বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টিউটোরিয়ালে আমরা সিএসএস এর টাইপ নিয়ে আলোচনা করব। তো তিনটা উপায়ে আমরা এইচটিএমএল ডকুমেন্টে আমরা সিএসএস ইনসার্ট করতে পারবো। যেমন প্রথম যে ওয়েটা আছে সেটা হচ্ছে যে ইনলাইন সিএসএস, দ্বিতীয় হচ্ছে যে ইন্টারনাল সিএসএস এবং তৃতীয় হচ্ছে যে এক্সটার্নাল সিএসএস। তো ইনলাইন সিএসএস কি, ইন্টারনাল সিএসএস কি, এক্সটার্নাল সিএসএস কি এবং এই ইনলাইন সিএসএস কীভাবে কাজ করতে হয়, ইন্টারনাল সিএসএস নিয়ে কীভাবে কাজ করতে হয়, এক্সটার্নাল সিএসএস নিয়ে কীভাবে কাজ করতে হয়, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে আসি। তো প্র্যাকটিক্যাল কাজ করার জন্য ধরুন আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমরা একটা পেজ তৈরি করে নিই। ধরুন আমি এখানে পেজের নাম দিলাম css-type.html। এটা আমরা একটু নোটপ্যাডে ওপেন করি। ওপেন করার পরে আমাদের HTML এর যে বেসিক সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো আমরা এখানে কপি করে দিই। তো প্রথমত আমরা সিএসএস এর যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস লেখার রুলসটা হচ্ছে যে ইনলাইন সিএসএসটা আপনাকে অবশ্যই এইচটিএমএল এর যে এলিমেন্ট বা ট্যাগগুলো থাকবে সেই ট্যাগগুলোর ভিতরে আপনাকে অ্যাট্রিবিউট ইউজ করে এই ইনলাইন সিএসএসগুলো ব্যবহার করতে হয়। যেমন ধরুন আমি এখানে একটা হেডিং ট্যাগ ইউজ করতেছি যে h2। তো h2 ট্যাগ আমি নিলাম, h2 ট্যাগ শুরু, h2 ট্যাগ শেষ। এর ভিতরে আমরা হয়তো বা কিছু কন্টেন্ট ব্যবহার করি, যেমন ধরুন দিয়ে দিলাম আমি ইনলাইন সিএসএস। তো এখন আমি চাচ্ছি যে এই যে হেডিং টুর ভিতরে যে টেক্সটটুকু আছে ইনলাইন সিএসএস, এই টেক্সটটুকুর আমি একটু ডিজাইন করব। যেমন ধরুন এটা যদি এখন আমি যদি একটু ব্রাউজারে রান দিই, এই পেজটা যে সেভ করলাম, সেভ করার পরে ধরুন গুগল ক্রোম দিয়ে আমি ব্রাউজারে রান দিই। তো ব্রাউজারে রান দিলে আমরা এখানে এই যে ইনলাইন সিএসএস এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই ইনলাইন সিএসএস এর এই টেক্সটের কালারটা আমি একটু চেঞ্জ করব। তো আমরা যদি এই টেক্সটের কালারটা যদি চেঞ্জ করতে চাই ইনলাইন সিএসএস এর মাধ্যমে, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যেহেতু বলে দিয়েছি ইনলাইন সিএসএসটা আমাদের লিখতে হবে এইচটিএমএল এর যে ট্যাগগুলো আছে বা আমি যে টেক্সটের সিএসএস করতে চাচ্ছি সেই টেক্সটটা যে ট্যাগের ভিতরে আছে সেই ট্যাগের ভিতরে আমাকে এই সিএসএসগুলো লিখতে হবে। তো এই ইনলাইন সিএসএস লেখার জন্য আপনাকে প্রথমত আগে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে স্টাইল অ্যাট্রিবিউট। তো আমরা জানি যে অ্যাট্রিবিউট লেখার রুলস হচ্ছে প্রথমত স্টাইল অ্যাট্রিবিউটের নাম, তারপরে ইকুয়াল, তারপরে কোটেশন শুরু, কোটেশন শেষ। আর অ্যাট্রিবিউটগুলো সবসময় আমাদের ওপেনিং ট্যাগের ভিতরে লিখতে হয়। তো আমরা ওই ফর্মুলা ফলো করে আমরা এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট লিখলাম। আর এখন আপনাকে এখানে এই কোটেশন শুরু শেষের ভিতরে আপনাকে সিএসএস এর প্রপার্টিগুলো লিখতে হবে। যেমন ধরুন আমি যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাকে এখানে একটা প্রপার্টি লিখতে হবে। প্রপার্টির নাম হচ্ছে যে কালার প্রপার্টি। তারপরে আমাকে কোলন দিতে হবে, তারপরে দিতে হবে হচ্ছে যে সেই প্রপার্টির ভ্যালু। যেমন ধরুন আমি ভ্যালু হিসাবে, কালারের ভ্যালু হিসাবে আমি দিয়ে দিলাম যে রেড। আমি টেক্সটের কালারটা করব রেড কালার করব। তারপর আমাকে সেমিকোলন দিয়ে এই স্টেটমেন্টটা ক্লোজ করে দিতে হবে। তো এটা হচ্ছে যে ইনলাইন সিএসএস লেখার রুলস। যে আপনাকে ইনলাইন সিএসএস লিখতে গেলে অবশ্যই আপনাকে আপনি যে টেক্সটের সিএসএস করবেন বা ডিজাইন করতে চাচ্ছেন সেই টেক্সট যে ট্যাগের ভিতরে আছে সেখানে আপনাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে যে স্টাইল, তারপরে ইকুয়াল চিহ্ন দিতে হবে, কোটেশন শুরু, কোটেশন শেষ। আর এর মাঝখানে আপনাকে সিএসএস এর প্রপার্টিগুলো ইউজ করতে হবে। এখন যদি এটা আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি পেজটা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের ইনলাইন সিএসএস লেখাটা কিন্তু রেড কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে যে ইনলাইন সিএসএস নিয়ে কাজ করার রুলস। তো এরপরে আমরা দেখব হচ্ছে যে ইন্টারনাল সিএসএস নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। তো ইন্টারনাল সিএসএস নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে ইন্টারনাল সিএসএস লেখার রুলসটা হচ্ছে যে ইন্টারনাল সিএসএসগুলো আপনাকে সবসময় এই হেড সেকশনের ভিতরে লিখতে হবে। আপনাকে এই এইচটিএমএল পেজেই লিখবেন, কিন্তু ইন্টারনাল যেরকম আমরা এইচটিএমএল ট্যাগের ভিতরে লিখছি, কিন্তু ইন্টারনালটা আমাদের লিখতে হবে আমাদের যে হেড সেকশন আছে এই হেড সেকশনের ভিতরে।
তো হেড সেকশনের ভিতরে ইন্টারনাল সিএসএস লিখতে গেলে অবশ্যই আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগের নাম হচ্ছে যে স্টাইল ট্যাগ। তো স্টাইল ট্যাগ শুরু করতে হবে, স্টাইল ট্যাগ শেষ করতে হবে। এটা হেড সেকশনের ভিতরে অবশ্যই লিখতে হবে। হেড সেকশনের ভিতরে আপনি যেখানে খুশি সেখানে ইউজ করেন, কিন্তু হেড সেকশনের ভিতরে হতে হবে। তো এই যে হেড সেকশনের ভিতরে আমি একটা ট্যাগ ইউজ করলাম, ট্যাগের নাম হচ্ছে যে স্টাইল। স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ। এখন এর ভিতরে আপনাকে হচ্ছে যে সিএসএস এর প্রপার্টিগুলো লিখে কাজগুলো করতে হবে। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধরুন আমি এখান থেকে এখন ধরুন এখানে আমি আরেকটা ট্যাগ নিচ্ছি যে S1। তো এটা আমি দিলাম ধরুন ইন্টারনাল সিএসএস। তো এখন আমি এই যে ইন্টারনাল সিএসএস যে টেক্সটটা আছে এই টেক্সটের আমি একটু ডিজাইন করব। তো এখন এই টেক্সটের ডিজাইনটা করব আমরা ইন্টারনাল ওয়েতে, ইন্টারনাল সিএসএস এর ওয়েতে। তো ইন্টারনাল সিএসএস ওয়ে টাইপে যদি আপনি কোনো টেক্সটের সিএসএস করতে চান, তাহলে আগে প্রথমত আপনাকে একটা সিলেক্টর লাগবে, যেটা হচ্ছে যে আমরা এর আগে সিএসএস এর যে সিলেক্টরটা আমরা নিয়ে আলোচনা করছি, বেসিক সিনট্যাক্স নিয়ে যে আমরা আলোচনা করছিলাম, যে প্রথমত আমাদের সিলেক্টর থাকে, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের সিএসএস এর প্রপার্টি লিখতে হয়। তো এখন আপনাকে ওই ফর্মুলাটা এখানে ফলো করতে হবে ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে। তো আমরা দেখেন এই যে টেক্সটটা যে ট্যাগের ভিতরে আছে সেই ট্যাগটা হবে আমাদের সিলেক্টর। তো এখানে দেখেন এই যে ইন্টারনাল সিএসএস আমাদের কোন ট্যাগের ভিতরে আছে, H1 ট্যাগের ভিতরে আমাদের আছে। তো এখন আমরা যেটা করব যে ইন্টারনাল সিএসএস ব্যবহার করে যদি আমরা এটার সিএসএস করতে চাই, তাহলে আমাদের এখানে সিলেক্টর হবে হচ্ছে যে H1। তাহলে আমরা প্রথমত আগে সিলেক্টর নিলাম, যেটা হচ্ছে যে সিএসএস এর যে সিনট্যাক্স, প্রথমত আমাদের একটা সিলেক্টর থাকবে। তো প্রথমত আগে আমরা সিলেক্টর নিলাম, তারপরে আমাদের যেটা করতে হবে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আর এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা এই H1 এর যে ডিজাইনটা করতে চাচ্ছি সেই ডিজাইন করার যে সিএসএস এর প্রপার্টি সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। যেমন ধরুন আমি এটার একটু কালার চেঞ্জ করব, জাস্ট আপাতত আমি কালার চেঞ্জ করে সবগুলো এক্সাম্পল দেখাচ্ছি। তো কালার চেঞ্জ করার জন্য আমাদের প্রপার্টি ইউজ করতে হয়, প্রপার্টির নাম হচ্ছে যে কালার, তারপরে কোলন দিতে হবে, তারপরে আপনাকে এখানে ভ্যালু লিখতে হবে। যেমন ধরুন আমি এখানে ভ্যালু দিলাম অরেঞ্জ। তাহলে ইন্টারনাল সিএসএস লেখার রুলসটা হচ্ছে যে এরকম, যে ইন্টারনাল সিএসএসটা আপনাকে অবশ্যই হেড সেকশনের ভিতরে লিখতে হবে, আর অবশ্যই আপনাকে এই হেড সেকশনের ভিতরে একটা ট্যাগ লিখতে হবে, ট্যাগের নাম হচ্ছে যে স্টাইল ট্যাগ। তো স্টাইল ট্যাগ শুরু করতে হবে এবং শেষ করতে হবে। তারপরে আপনি যে টেক্সটের সিএসএস করতে চাচ্ছেন, আপনাকে দেখতে হবে সেই টেক্সটটা কোন ট্যাগের ভিতরে আছে। তো আপনি ওই টেক্সটটা যেই ট্যাগের ভিতরে থাকবে সেই ট্যাগটা আপনার এখানে সিলেক্টর হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে। তো আমাদের এখানে যেহেতু H1 এর ভিতরে আছে, তো আমাদের এখানে H1টাকে আমরা এখানে সিলেক্টর করে নিছি। তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, আর এর মাঝখানে আমরা যে ডিজাইনটা করতে চাচ্ছি সেটার আমরা প্রপার্টিটা আমরা এখানে বলে দিছি। এবার এটা সেভ দিই, দেওয়ার পরে পেজটা একটু রিফ্রেশ করি। আমরা রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের ইন্টারনাল সিএসএস আমরা অরেঞ্জ কালারে কিন্তু আমাদের হয়ে গেছে। তো আমরা দুইটা টাইপ দেখলাম সিএসএস এর, একটা ইনলাইন সিএসএস আর একটা হচ্ছে যে ইন্টারনাল সিএসএস। আর এখন আমরা দেখব হচ্ছে যে এক্সটার্নাল সিএসএস। তো এই এক্সটার্নাল সিএসএসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমরা পরবর্তীতে যে কাজগুলো করব সব কাজগুলো আমরা এই এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমেই করব। কারণটা হচ্ছে যে এই ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস যেহেতু আমাদের এই এসটিএমএল পেজের ভিতরে লিখে কাজ করতে হয়, তো এই ইন্টারনাল এবং ইনলাইন সিএসএস নিয়ে কাজ করলে সমস্যাটা হচ্ছে যে যে আমাদের একটা ওয়েবসাইটে এসটিএমএলেরই দেখা যেতে পারে যে হাজার হাজার কোড থাকতে পারে। আবার যদি আপনি ওই সেম পেজে যদি আবার সিএসএস ব্যবহার করেন, তো সিএসএস এরও দেখা যাবে যে হাজার হাজার কোড থাকবে। তো এই একই পেজে যদি এতগুলো লাইন থাকে, তাহলে ওই পেজটা আপনার ব্রাউজারে লোড হতে একটু দেরি হবে পেজগুলো। যার কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে আমরা কাজগুলো বেশি করব। তো এক্সটার্নাল সিএসএস এ কাজ করতে গেলে আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিএসএস এর একটা আলাদা একটা ফাইল তৈরি করে নিতে হবে। তারপরে সেই ফাইলটা আপনাকে এই এসটিএমএল পেজের সাথে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করে দিয়ে তারপরে আপনি ওই ফাইলে সিএসএস ফাইলে আপনার সিএসএস এর কোডগুলো লিখবেন। তাহলে আপনার
HTML সেগুলো আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা কিভাবে করব আমরা দেখি। তো এই এক্সটার্নাল সিএসএস করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রজেক্ট ফোল্ডারে, যে আমাদের এই যে ওয়েব কোর্স প্রজেক্ট ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে যেহেতু আমাদের এই যে পেজে আমি কাজ করতেছি সেই পেজটা যেহেতু আমার এখানে আছে, তো আমি এখানে একটা সিএসএস এর একটা পেজ তৈরি করে নিচ্ছি। তো HTML এর পেজ তৈরি করার জন্য আমরা যেরকম HTML এর এক্সটেনশন দিয়েছিলাম .html, আর CSS এর পেজ তৈরি করতে গেলে আমাদের এক্সটেনশন ইউজ করতে হবে .css। তো পেজের নাম আমি যে কোনো কিছু দিতে পারি, যেমন ধরুন আমি পেজের নাম দিলাম স্টাইল, আর সিএসএস ফাইল নিয়ে যেহেতু কাজ করব এর জন্য ডটের পরে অবশ্যই আমাদের সিএসএস ফাইলের এক্সটেনশন দিতে হবে .css দিয়ে আমরা একটা সিএসএস এর ফাইল একটা তৈরি করে নিলাম। এখন এইটা আমি নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি। এখন দ্বিতীয় যে কাজটা, তো প্রথম কাজ হচ্ছে যে আপনাকে একটা সিএসএস এর ফাইল, আপনার প্রজেক্ট ফোল্ডার একটা সিএসএস এর ফাইল তৈরি করে নেবেন। তারপরে আপনার কাজ হচ্ছে যে এই সিএসএস ফাইলটা আপনার HTML পেজের সাথে লিঙ্ক করে দিতে হবে। তো এই সিএসএস ফাইল HTML পেজের সাথে লিঙ্ক করে দেওয়ার জন্য HTML এর একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে যে লিঙ্ক ট্যাগ। তো যে কোনো সিএসএস ফাইল লিঙ্ক করার জন্য আপনাকে এই লিঙ্ক ট্যাগ আপনি ব্যবহার করে সিএসএস ফাইলগুলো HTML এর সাথে লিঙ্ক করে দিতে পারেন, এক্সটার্নাল সিএসএস ফাইল। তো এই সিএসএস ফাইল লিঙ্ক করার জন্য আমরা ট্যাগ লিখতেছি, ট্যাগের নাম হচ্ছে যে লিঙ্ক ট্যাগ। তো লিঙ্ক ট্যাগটা একটা সিঙ্গেল ট্যাগ, যার শুধু এইভাবে লিঙ্ক ট্যাগ আমরা শুরু করলাম। তো এই লিঙ্ক ট্যাগের ভিতরে আপনাকে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে বাধ্যতামূলক, আর এই লিঙ্ক ট্যাগটা অবশ্যই আপনাদের এই হেড সেকশনের ভিতরে রাখতে হবে। হেড সেকশনের বাইরে রাখলেও কাজ হবে, তবে যেটা রুলস সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই হেড সেকশনের ভিতরে রেখেই কাজটা করবেন আপনারা। তো এর ভিতরে দুইটা অ্যাট্রিবিউট আমাদের ইউজ করতে হবে, একটা হচ্ছে যে হাইপার রেফারেন্স, আর একটা আছে হচ্ছে যে রিলেশন, সংক্ষেপে লিখবো RE, সরি এই দুইটা অ্যাট্রিবিউট আমাদের ব্যবহার করতে হবে। এটা হচ্ছে হাইপার রেফারেন্স আর এটা হচ্ছে রিলেশন। এই দুইটা অ্যাট্রিবিউট বাধ্যতামূলক। এখানে আরও কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন ধরুন টাইপ অ্যাট্রিবিউট, তারপরে মিডিয়া অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটগুলো আপনি ব্যবহার করতে পারেন, আর না করলেও কোনো সমস্যা নাই, তবে আপনাকে এই দুইটা অ্যাট্রিবিউট অবশ্যই ব্যবহার করতে হবে। তো এই যে রিলেশন অ্যাট্রিবিউট, এই রিলেশন অ্যাট্রিবিউটের ভেতরে একটা ফিক্সড একটা ভ্যালু থাকবে, ভ্যালুর নাম হচ্ছে যে স্টাইল শিট। তো এই স্টাইল শিট বানানটা অবশ্যই ঠিক রাখতে হবে, STYLESSEET, স্টাইল শিট। বানানটা ভুল হলে কিন্তু আপনার সিএসএস ফাইলটা লিঙ্ক হবে না। তাহলে রিলেশন দিয়ে আমাদের অবশ্যই দিতে হবে স্টাইল শিট। আর এই হাইপার রেফারেন্সের ভিতরে আমাদের ইউজ করতে হবে হচ্ছে যে আপনি যে ফাইলটা লিঙ্ক করতে চাচ্ছেন সেই ফাইলের লোকেশন বা নাম। তো এখানে দেখেন আমাদের যেহেতু প্রজেক্ট ফোল্ডারের ভিতরে পেজটাও যেখানে আছে, সিএসএস ফাইলটাও সেম জায়গায় আছে। তো যার সাথে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমার সিএসএস ফাইলের নামটা আমি বলে দিলাম যে style.css দিয়ে এখন এটা সেভ দিই। সেভ দিলে আপনার এটা লিঙ্ক হয়ে যাবে, বা এই ফর্মুলা যদি ফলো করেন তাহলে আপনার এটা লিঙ্ক হয়ে যাবে। আর এটা লিঙ্ক হয়েছে কি হয় নাই সেটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পেজটা আগে ব্রাউজারে রান করাইতে হবে। তো আমাদের এখানে যেহেতু রান করা আছে আমি পেজটা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এখন যেটা করব সেটা হচ্ছে যে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স, এই ভিউ পেজ সোর্সে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের ওই পেজে যে কোডগুলো আছে সেই কোডগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এখানে যে লিঙ্কটা করছি যে style.css, এটা আমার সঠিকভাবে লিঙ্ক হয়েছে কিনা এটা চেক করার জন্য জাস্ট আমি এখানে যে লিঙ্কটা করলাম সেই লিঙ্কে একটু ক্লিক করব। তো লিঙ্কে ক্লিক করার পরে যদি এইরকম কোনো ইরোর না আসে, দেখেন আমার কিন্তু কোনো ইরোর আসেনি, যে পেজ নট ফাউন্ড এরকম কোনো ইরোর আসে নাই, তার মানে আমার এই style.css পেজটা সঠিকভাবে HTML এর সাথে লিঙ্ক হয়েছে। তো এটা একটু চেক করে নেবেন। তো এটা হলো আপনার দ্বিতীয় কাজ। তো প্রথম কাজ হলো অবশ্যই একটা সিএসএস ফাইল তৈরি করে নিতে হবে। তারপরে দ্বিতীয় কাজ হলো ওই সিএসএস ফাইলটা আপনার এই HTML পেজের সাথে এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে লিঙ্ক করে দিতে হবে। আর লিঙ্ক করার জন্য অবশ্যই হাইপার রেফারেন্স আর রিলেশন আপনাকে ব্যবহার করতে হবে। আর তারপরে তৃতীয় কাজ হচ্ছে যে আপনাকে যে সিএসএস এর কাজগুলো যেগুলো করবেন, যেমন ধরুন স্টাইলের যে প্রপার্টিগুলো লিখবেন সিএসএস এর, সেগুলো আমরা ইনলাইন এবং ইন্টারনালের ক্ষেত্রে কিন্তু আমরা এই HTML পেজেই লিখছি। কিন্তু এখন যেটা আমরা করব সেটা হচ্ছে ধরুন আমি এখানে একটা পি ট্যাগ নিচ্ছি, এই পি ট্যাগটা আমরা এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে সিএসএস করব। তো আমি কিছু টেক্সট নেই,
গিয়ে জাস্ট ডামি টেক্সট লিখে সার্চ দেবেন, তাহলে এই যে লরেম ইপসামের আমরা কিছু টেক্সট পাবো। ধরুন আমি এখান থেকে কিছু টেক্সট কপি করলাম, কপি করে আমাদের এই যে পি ট্যাগ, এই পি ট্যাগের মধ্যে দিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে যে পি ট্যাগগুলো টেক্সটগুলো নিলাম পি ট্যাগের ভিতরে, এই টেক্সটগুলোর আমি কিছু সিএসএস করব, যেমন ধরেন কালারই চেঞ্জ করব আমি, এটা তো আমি কালার চেঞ্জ করে দেখাইতেছি। তো এই টেক্সটগুলো যে ট্যাগের ভিতরে আছে সেই ট্যাগকে আমাদের সিলেক্টর হিসাবে ধরতে হবে। তো এখানে দেখেন টেক্সটগুলো আছে পি ট্যাগের ভিতরে। তো এখন কিন্তু আমরা এই HTML ট্যাগে কিন্তু সিএসএসগুলো লিখবো না। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমাদের যেহেতু এই যে স্টাইল ডট সিএসএস আলাদা একটা পেজই নিয়েছি সিএসএস করার জন্য, তো এখন আমরা এখানে এসে এই সিএসএস কাজগুলো করব। তো এখানে দেখেন আমাদের সিলেক্টরটা হচ্ছে যে পি। তো আমি আগে এখানে পিটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, আর এর মাঝখানে আমি সিএসএস এর প্রপার্টি দিচ্ছি। যেমন ধরুন আমি এখানে লিখলাম কালার, দিয়ে ধরুন আমি দিলাম ব্লু, তারপর সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এখন সেভ দিই, তাহলে সিএসএস এখন আপনি এই কাজটা করার পরে সিএসএস ফাইলও সেভ দেবেন, আবার HTML পেজ যেটা সেই পেজটাও অবশ্যই সেভ দিতে হবে, দুইটা পেজে সেভ দেবেন। দেওয়ার পরে আপনি যখন রান দেবেন বা এটার আউটপুটটা যখন দেখতে যাবেন, তখন কিন্তু সিএসএস ফাইলটা রান দেবেন না, রান দেবেন হচ্ছে যে HTML ফাইলটা। জাস্ট সিএসএস ফাইল আপনি কাজ করবেন, করে সিএসএস ফাইল সেভ দেবেন, কিন্তু আপনার রেজাল্টটা আপনি দেখার জন্য অবশ্যই HTML ফাইলটাই রান করবেন। তখন এখানে রান করাই আছে, এখন আমরা জাস্ট রিলোড দিই। রিলোড দিলে দেখেন এই যে আমাদের প্যারাগ্রাফ টেক্সটের কালার কিন্তু আমাদের ব্লু কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে যে এক্সটার্নাল সিএসএস লেখার রুলস। যে এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমাদের আলাদা একটা সিএসএস এর ফাইল নিতে হবে প্রথমত, তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে সেই ফাইলটা এই HTML পেজের সাথে HTML লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমাদের এখানে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করে দেওয়ার পরে তারপরে আমরা সিএসএস এর যে কাজগুলো করি, যে ফর্মুলা ফলো করে, সেই ফর্মুলাটা আমরা সিএসএস ফাইলে লিখে কাজ করব, তাহলে হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়ালে এটুকুই, ধন্যবাদ।